কিন্তু আপনি কেয়ারটেকার ক্ষমতার বলে একজন সৎ নিষ্ঠাবান লোককে বহিষ্কার এবং কর্মচারীদের বেতন বোনাস বন্ধ রেখে যে বাড়াবাড়ি আপনি করছেন তার একটা সীমারেখা থাকা দরকার। 90 দশকের বাংলা চলচ্চিত্র নায়কদের ভিড়ে মাসুদ শেখ ছিলেন পরিচিত নাম। কাজী হায়াৎ পরিচালিত 1994 সালে কালজয়ী সিনেমা দেশপ্রেমিকের মাধ্যমে বড় পর্দায় রাজকীয় অভিষেক ঘটে তার। চলুন জেনে নেই এই অভিনেতার সম্পর্কে কিছু অজানা তথ্য। জন্ম ও পরিবার। 1971 সালে 22 নভেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক। ব্যক্তিগত জীবনে তিনি 2 ভাই ও 2 বোনের মধ্যে একজন। ক্যারিয়ার ও জনপ্রিয় সিনেমা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দেশপ্রেমিক, আসামি বধূ, পাগলা বাবুল, জামিন নাই, দুর্দান্ত পামেলা, কুখ্যাত জরিনা, খবর আছে, মানুষ কেন অমানুষ, টাইম নাই, চক্রান্তের শিকার। ব্যক্তিগত জীবনে তিনি জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার সুযোগ্য কন্যা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির প্রথম স্বামী ছিলেন। মাসুদ শেখ বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে নিজের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সেই সব শিল্পীদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। মাসুদ শেখের অভিনয় আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা কথা জবাব দিতে পারেন স্যার? মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ।